নমস্কার বন্ধুরা, তিথিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো, আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ। তো 3টে বড় সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি। তো এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। তো এই দেখুন, চিংড়ি মাছ এখানে 300 গ্রাম রয়েছে। তো প্রথমে একটি কাঁচি নিয়েছি। তো এই কাঁচিটা দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি। এবারে মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিলাম। এর মধ্যে এবার আমি একে একে টুথপেকটাকে গেঁথে নেব। তো প্রথমে একটাকে ভালো করে টুথপেক দিয়ে গেঁথে নিচ্ছি। তো এ কারণে টুথপেকটা দিয়ে গেঁথে নিলাম, কারণ এটা যখন তেলে দেবো তাহলে গুটিয়ে যাবে না। তো একদমই খুব সুন্দরভাবে এভাবে সোজা হয়ে থাকবে, কারণ চিংড়ি মাছ তেলে দেওয়ার পরে মাছটা গুটিয়ে যায়। তো এবারে এটা রেডি হয়ে গেল। এবারে নিয়ে নিচ্ছি এর জন্য যে পোলাও বানাবো, পোলাওর জন্য নিয়ে নিচ্ছি চাল। তো এখানে আমি 250 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। তো নিয়ে এবার আমি কিছুটা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখবো কিছুটা সময়। তো এখানে 250 গ্রামের মতো চাল নিয়েছি। এবার আমি জল দিয়ে চালটাকে ধুয়ে জল থেকে ঝরিয়ে নেব। এবারে চালটাকে ঝরিয়ে নিলাম। এবারে এর জন্য কী কী উপকরণ লাগবে এখানে সাদা তেল নিয়েছি 1 বাটি, সাদা তেল 1 বাটি, ঘি 1 বাটি, চিনি রয়েছে, দারচিনি, এলাচ রয়েছে, কাজু বাদাম রয়েছে, কিশমিশ, তেজপাতা রয়েছে, এখানে কাঁচা লঙ্কা। তো এবারে আরেকটি উপকরণ যেটা নেব সেটা হচ্ছে, এখানে একটু মশলা তৈরি করবো। টমেটো, কাঁচা লঙ্কা 3টে, হাফ পেঁয়াজ। তো এটাকে আমি একটু মশলা তৈরি করে নিলাম। তো মিক্সিতে ঘুরিয়ে নিলাম, নিয়ে একটি মশলা তৈরি হয়ে গেল। এবারে অন্য একটি পাত্র নিয়ে নেব। যে চালগুলো আজ ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো এই পাত্রের মধ্যে আমি ভিজিয়ে রাখা যে চালটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটা এখানে দিয়ে এবার আমি এটাকে একটু কিছু গুঁড়ো মশলা, কিছু যে উপকরণগুলো রয়েছে সেই বাদবাকি যে উপকরণটা লাগবে সেটা দিয়ে এখানে আমি এটাকে রেডি করব পোলাওয়ের জন্যে। তো যাই হোক, প্রথমে এখানে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে হাফ বাটি ঘি দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে এখানে আমি 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো এখানে হাফ বাটি চিনি, 1 বাটি চিনি নিয়েছি। তো এখান থেকে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে আমি 10 মিনিট মতো এখানে ঢেকে রেখে দেবো। তো এবার এটা ঢাকা দিয়ে চাপা দিয়ে রাখলাম 10 মিনিট। এদিকে আমি একটি কড়াই বসিয়েছি গ্যাসে। কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তো হাফ বাটি মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে দিয়ে দিলাম তেজপাতা, গোটা মশলা, এলাচ, দারচিনি রয়েছে, এখানে কিশমিশ, কাজু, সবটা তেলে দিয়ে একটু নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে যে মেখে রাখা যে চালটা রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেবো।
তো 10 মিনিট আমি মতো রেখে দিয়েছিলাম। দিয়ে এবারে চালটা দিয়ে এগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো একটু ভালো করে ভাজা করে নেব, একদম পুরো ঝরঝরে ভাজা হয়ে যাবে। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এভাবে আমি নাড়াতে থাকবো। তো এই যে একদম ভাজা হয়ে গেছে, বেশ কালারটা খুব সুন্দর এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি। নামানোর আগে আমি একটু আদা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অন্যদিকে আরেকটি কড়াই আমি বসিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম আরও যে হাফ বাটি তেল রয়েছে, সেই হাফ বাটি তেল এখানে দিয়ে দিলাম। দিয়ে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এখানে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। মশলার থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে আমি ভালো করে কষাতে থাকব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আরও কিছু সময় নাড়াবো। তো দেখুন একদমই তেল ছেড়ে এসছে। এবার আরও কিছু সময় নাড়িয়ে এবার আমি দিয়ে দেব একে একে চিংড়ি মাছ। এবারে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নিয়ে তারপর আমি এর মধ্যে চালগুলোকে, ভেজে রাখা যে চালটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল। চালটা একদম ব্রাউন কালার করে ভাজতে হবে, যাতে খুব সুন্দরভাবে ভাজাটা হয়। তো দেখুন একদম ব্রাউন কালার হয়ে ভাজাটা হয়ে এসেছিলো আমার চালটা। তো এরকমভাবেই ভাজতে হবে। এবারে চালটা দিয়ে দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো মাপ মতো জলটা দিতে হবে। যেহেতু এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি, সেই হিসেব করে আমাকে জল দিতে হবে। এখানে আমি পুরো 1 বাটি আর হাফ বাটি জল দিয়ে দিয়েছি। যদি 1 কাপ চাল না হয় সেক্ষেত্রে দিতে হবে 2 কাপ জল। তো এভাবে মাপ করেই জলটা দিতে হবে, তাহলে একদম পারফেক্ট পোলাওটা রেডি হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 4টে মতো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ঢেকে দেব। ঢেকে প্রায় 15 মিনিটের মতো আমি এখানে রান্না করব। তো রেডি হয়ে গেছে, একদম ঢাকা চাপা তুলে নিলাম। একদম রেডি হয়ে গেছে পোলাওটা। এবার যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে সার্ভ করব। তো দেখুন একদম এরকম ঝরঝরে পোলাও হয়ে গেছে। তো চিংড়ি পোলাও একদমই রেডি। এবার আমি এটাকে সার্ভ করছি। তো একটু ডেকোরেশনের জন্য আমি চিংড়িগুলোকে উপরে তুলে দিচ্ছি। সবগুলো চিংড়ি আমি উপরে নিয়ে একটু ডেকোরেশন করে দেব, যাতে দেখতে খুবই ভালো লাগে, দেখতে খুব সুন্দর হয়। তো সেই জন্য একটু ডেকোরেশন করে দিচ্ছি। এবার আমি ওর উপরে আরও কিছুটা পোলাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটি টমেটো আমি নিয়ে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। একটি ফুলের মতো করে কেটে মাঝখানে আমি বসিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তো রেডি হয়ে গেল চিংড়ি পোলাও।
কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।